আজকের ক্লাসে দেখব ডিজাইন মেনু ব্যবহার করে কিভাবে আমরা একটি পেজকে আকর্ষণীয় এবং সুন্দর করতে পারি। তো এই কাজটা করার জন্য অবশ্যই ডিজাইনে ক্লিক করতে হবে। ডিজাইনে ক্লিক করার পর আমাদের ডান দিকে আছে পেজ ব্যাকগ্রাউন্ড। তো পেজ ব্যাকগ্রাউন্ডের মধ্যে আছে ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার। তো ওয়াটারমার্ক আমরা কখন ব্যবহার করব? যদি আমরা একটা নোট বা একটা বই তৈরি করি ট্রেনিং সেন্টারের জন্য, বা কোনো ড্রাফট করতে চাচ্ছি, অফিসিয়ালি কোনো ড্রাফট। তো আমরা এখানে ওয়াটারমার্ক থেকে এখানে ডু নট কপি আছে, কনফিডেন্টাল, ড্রাফট। তো আমরা যদি জরুরি কোনো চিঠি বা কোনো পত্র লিখি, তাহলে আমরা কি করতে পারি? এই যে আর্জেন্টে ক্লিক করতে পারি, লিখে আমরা সেটা দিতে পারি। তাহলে সেই ড্রাফট কপিটা মনে করবে সে আর্জেন্ট। এরপর যদি আমরা চাই যে এখানে ডু নট কপি, একটা নোট তৈরি করলাম যে কেউ কপি করবে না, তাহলে আমরা এখান থেকে ডু নট কপি ব্যবহার করতে পারি। আবার ওয়াটারমার্ক থেকে এখানে দেখেন কনফিডেন্টাল লেখা আছে। তো এইগুলো আমরা বিভিন্ন কাজের জন্য ব্যবহার করতে পারবো। এবং এইগুলো ছাড়া যদি আপনি নিজের প্রতিষ্ঠানের জন্য নিজের লোগো অথবা নাম ব্যবহার করতে চান, তাহলে ওয়াটারমার্কে ক্লিক করে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করতে হবে। এরপর টেক্সট ওয়াটারমার্ক, এরপর এখানে দেখেন ASAP আছে, এখানে আপনারা প্রতিষ্ঠানের নাম লিখে দিবেন। আমি আমার প্রতিষ্ঠানের নাম লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে দেখবেন ফন্ট সাইজ আছে, আপনি চাইলে ফন্ট পরিবর্তন করতে পারবেন। এরপর হচ্ছে সাইজ দিতে পারবেন, সাইজটা অটো থাকলেই ভালো লাগে। এরপর হচ্ছে কালার, এখান থেকে কালারও চাইলে পরিবর্তন করতে পারবেন, তবে গ্রে কালার সব থেকে স্ট্যান্ডার্ড। এরপর ওকে করে দিবেন, দেখেন চলে আসছে। আবার যদি এটাকে রিমুভ করতে চাই, তাহলে ওয়াটারমার্ক থেকে রিমুভ ওয়াটারমার্ক, এটা চলে যাবে। আমরা যদি বাংলা লিখতে চাই এখানে, তাহলে কি করব? আবার ওয়াটারমার্ক থেকে কাস্টম ওয়াটারমার্কে আসব, টেক্সট ওয়াটারমার্ক। এখানে টেক্সটের ঘরে আমরা নিকোষ ফন্টে বাংলা লিখব। তো এখানে যে ফন্ট আছে, ফন্ট টাইপ এখানে লিখে দেব নিকোষ। এখানে লিখে দিলে আসবে না, তো এখানে আমরা খুঁজে বের করব, অথবা আমরা নর্মালি যদি লিখে দেই সুতনি এমজে, খুঁজে বের করব যে সুতনি এমজে। সুতনি এমজে ফন্টটা দেওয়ার পর এই যে এখানে দেখবেন টেক্সটের ঘরে আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি চেপে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি চাপ দিবেন। এই এখানে বিষয়, যেহেতু বাংলা টাইপিং আপনাদেরকে এখনও শেখানো হয়নি, বাংলা টাইপিং পরে শেখাবো, তো এখানে আপনারা লিখে দিতে পারেন। তো আমি লিখে দিলাম বাংলাদেশ। তো বাংলাদেশ লেখার পর কিন্তু এখানে এলোমেলো দেখা যাবে। তো আপনি যখন অ্যাপ্লাই করবেন, ক্লোজ করবেন, তাহলে এখানে দেখেন যে বাংলাদেশ লেখাটা কিন্তু সঠিকভাবে দেখা যাবে। কিন্তু আপনি যখন ওয়াটারমার্ক দিয়েছেন, এখানে কিন্তু সঠিকভাবে আসে নাই, আর এখানে সঠিকভাবে আসবে না। কিন্তু আপনাকে লিখতে হবে। যদি আপনি না দেখে লিখতে পারেন, তাহলে এই কাজটা করতে পারবেন। এরপর পেজ কালার, আমরা এখান থেকে পেজ কালার করব। এই পেজ কালারটা কখনো প্রিন্ট হবে না। তো আপনারা কিভাবে বুঝবেন যে এই কালার প্রিন্ট হবে না? তো পেজ কালার দেওয়ার পর কিবোর্ড থেকে আপনারা কন্ট্রোল F2 চাপ দেবেন। যখন দেখবেন যে এই প্রিন্ট অপশনে আপনার কালারটা শো করতেছে, তার মানে এটা প্রিন্ট হবে। যেহেতু এখানে শো করতেছে না, তার মানে এই কালার প্রিন্ট হবে না, আমরা শুধু দেখতে পারবো। তো এই কালারটা আমি আবার তুলে দিলাম, নো কালার। এখন আমি পেজ বর্ডার দিব। পেজ বর্ডারে ক্লিক করার পর এখানে দেখবেন যে পেজ বর্ডারে এখানে বক্স স্টাইল আছে, শ্যাডো স্টাইল আছে, 3D স্টাইল আছে। তো এখানে 3D স্টাইলে ক্লিক করার পর এখানে আমি এখান থেকে স্টাইল সিলেক্ট করে নিলাম। এরপর পয়েন্ট আছে 3, আমি চাইলে পয়েন্ট বাড়াইতে পারবো, 3 পয়েন্ট করে দিলাম। এরপর যদি কালার প্রয়োজন হয়, এখান থেকে কালার সিলেক্ট করে দেবো, যে কালার রেড কালার হয়ে গেল, ওকে করে দিলাম। দেখেন একটা বর্ডার চলে আসছে। কিন্তু এইগুলো হচ্ছে সিম্পল বর্ডার, আমি চাচ্ছি আরও সুন্দর বর্ডার আসবে। তাহলে পেজ বর্ডারে ক্লিক করে এই নিচের দিকে দেখবেন এখানে আর্ট অপশন আছে, এখানে নানের ঘরে ক্লিক করবেন। এখানে অনেক সুন্দর সুন্দর আপনারা বর্ডার পাবেন, মাউস স্ক্রল করবেন, বর্ডার চলে আসবে। এরপর ওকে করে দেবেন। এখন দেখেন সুন্দর বর্ডার চলে আসছে। এইগুলো যদি চেঞ্জ করতে চান, আবার পেজ বর্ডারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার স্ক্রল করেন, দেখবেন এখানে বর্ডার আছে, ওকে করবেন, তাহলে বর্ডার চলে আসবে। আবার যদি এইগুলো তুলে দিই আমরা, তাহলে কি করব? পেজ বর্ডার থেকে নান করে দিব, ওকে করে দিব, তাহলে পেজ বর্ডার চলে যাবে। এই ছিল আজকের ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।